আমার আরও কিছু টুকটাক কাজ আছে। সকালে একটু তাড়াতাড়ি নাস্তা করে ফেলার কারণে আমার ক্ষুধা লেগে গেছে। তো তাড়াতাড়ি করে আমি সব কিছু গুছিয়ে নিয়ে ভাবলাম টুকটাক কিছু খেয়ে নেই। অল্প স্বল্প কিছু রান্না করা ছিল, তো আমি অল্প কিছু ভাত নিয়ে বসেছি। এর মাঝেই তাওহিদের বাবার ফোন চলে এসেছে। ও ক্লাসে চলে গিয়েছিল। তো আমাদের কিছু বাজার করার দরকার আছে। ও আমাকে জিজ্ঞেস করলো, তুমি বাজারে যাবে কিনা? মানে একটু মার্কেটে যাব আর কি। তো আমি আমার কফিটা শেষ করেই তারপরে রেডি হয়ে বের হয়ে যাব। খাওয়া দাওয়া শেষ, কফিও খাওয়া শেষ, এবার বাইরে বের হয়ে যাই। মোটামুটি পেটটাকে শান্তি করে নিয়ে তারপরে বের হয়েছি, কারণ এখন যেহেতু বাইরে বসে কফি খাওয়ার কোনো সুযোগ নেই, সো কিছু করার নেই। বাসা থেকে একবার আরামসে বসে বসে খেয়ে যাই। ঠান্ডা দিয়ে হাঁটতে হাঁটতে খেতে বেশি একটা ভালো লাগবে না মনে হয় না। ক্রিসমাসের আয়োজন এখনও আছে। ঠান্ডা বাইরে, বাসার ভেতরে আসলে বোঝা যায় না যে বাইরে এত পরিমাণে ঠান্ডা। বাসায় তো হিটার চলে, মনে হয় যেন বাইরে আর বাসার টেম্পারেচার একই রকম। কিন্তু বাইরে বের হওয়ার পর 2 পা একসাথে কাঁপা শুরু করে দিয়েছে ঠান্ডায়। আর এই যে আমি, কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে গেছে। বৃষ্টি কিন্তু এখনও টুকটাক 2-1 ফোঁটা করে পড়ছে, তবে অত বেশি বৃষ্টি না, সো আমি আর ছাতা খুললাম না। আমার সাথে ছাতা আছে। এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দিয়ে অল অপশনটা অন করে দেবেন। হাঁটি আস্তে ধীরে, বাসায় তেমন তো কোনো কাজ নাই, রান্না বান্না করা আছে, সো যাই। হাঁটাহাঁটি শেষ, মার্কেটে ঢুকে গেলাম। তাওহিদের বাবা এখনও আসেনি, সো আমি টুকটাক যতটুকু পারি দেখি একা একা কতটুকু বাজার নিতে পারি। এই হচ্ছে লিচি, আমাদের দেশের যেই লিচু পাওয়া যায় সেই লিচু, বাট এটার স্বাদ নাকি বেশি একটা ভালো না। যদিও বা ইতালিতে আসার পর আমি এখনও পর্যন্ত লিচু খাইনি, আর লিচুটা আমার আসলে অতটা প্রিয়ও না, তার জন্য খাওয়ার জন্য আমার অতটা আগ্রহ নেই। সো লিচু নিতে আমার অত বেশি ইচ্ছা নেই। যাই হোক, টুকটাক বাজারগুলো নিয়ে নিয়েছি যা যা লাগবে আমাদের। আর যেহেতু তাওহিদ সাথে নেই, সো একটু টেনশন কম আছে, আরামসেই বাজার করা যাচ্ছে। আমি আবার এটা সেটা ওইটা একটু নাড়াচাড়া দিচ্ছি, একটু দেখছি, ভালোই লাগে আসলে। বাসায় রান্না করা আছে, তার জন্য আর টেনশন নেই। আস্তে ধীরে সুস্থে গিয়ে তারপরেই খাওয়া দাওয়া করা যাবে আর কি। আর এই একটা ডিশ আমার পছন্দ হয়েছিল, বাট তাওহিদের বাবা চাচ্ছে না নিতে। তার জন্য রেখে আসলাম। আর কেকের অনেক ধরনের মোল্ড আছে, বাট সাইজে অনেক বড়। এত বড় আসলে আমি যে চুলায় বেক করি সম্ভব না, সো আর এগুলো নেওয়া হলো না। সাইজে আমি একটু ছোট খুঁজছিলাম, আর যেহেতু মানুষজনও কম, অল্প স্বল্প ছোট করে বানালে খাওয়া যায়, শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আর বিশাল বড় সড়ো বানালে আসলে খাওয়া যায় না, তার জন্যই আর নিলাম না। ইতালির পরিস্থিতির কথা যদি আজকে শেয়ার করি, ইতালির পরিস্থিতি কি বলবো, আসলে দিন দিন একটু ভালোর দিকে গিয়েছিল, এখন আবারও খারাপ হচ্ছে। আর একটু আশা ভরসা ছিল যে হয়তোবা আমাদের এই দিকের অবস্থা একটু স্বাভাবিক হবে, লম্বার্দিয়া অঞ্চলটা একটু স্বাভাবিক হবে। আর ইয়েলো জোনে ছিল এতদিন পর্যন্ত, বাট গতকাল যেই খবরটা পেলাম যে লম্বার্দিয়াকে আবারও অরেঞ্জ জোনে নেওয়া হবে, এতে করে বিধিনিষেধ আরও কঠিন করা হবে। একটু নিঃশ্বাস ছাড়তে নিলে আবারও সেই একই বিধিনিষেধ শুরু হয়ে যায়। আর যদি ভ্যাকসিনের কথা বলি, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তবে অনেকটা স্লো গতিতে আসলে ভ্যাকসিনের কাজ চলছে। ওই রকম যে গণহারে সবাইকে দেওয়া এখনও ওইভাবে শুরু হয়নি। দেখা যাক কবে ঠিকঠাক হয় আর কি সব কিছু।
আর এই যে এখানে তেলগুলো দেখলাম, বাদামের এই তেলটা জমে গেছে ঠান্ডার জন্য। এখানে শুধু এই তেলটাই জমে গেল দেখলাম, আর কোনো তেলই আসলে জমে না। আর একটা আপু জানতে চেয়েছিল যে তেল আমরা কোনটা খাই। আমি বিশেষ করে একবার আনি ভেজিটেবল অয়েল, আবার আনা হয় সূর্যমুখী তেলের, সূর্যমুখীর যে তেলটা সেটা আনা হয় আসলে। এই 2 ধরনের তেলই বেশি খাওয়া হয়। রিমোটগুলো দেখে তাওহিদের কথা মনে পড়ে গেল। বাসায় 2টা রিমোট, সে দোনোটা রিমোটই তার হাতে নিয়ে রাখে। একটা রিমোটও আসলে আমাদেরকে দেয় না যে টিভিটা চালাবো। এত খেলনা থাকে, তারপরও রিমোট তার এত পছন্দের। যাই হোক, বাজার টাজার করা শেষ, এখন বের হয়ে যাব, ক্যাশের দিকে এগিয়ে যাচ্ছি। আর ঘরে টুকটাক যা দরকার এগুলোই কেনাকাটা করা। বাজার করা শেষ, সব কিছু গোছানোও শেষ, বাট বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। দুজন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কী বা করব। বাসায় চলে এসেছি, ফ্রেশ হয়ে দেখলাম যে বাইরে এই অবস্থা। একটা রাস্তা যে পরিষ্কার করো ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে, সম্ভবত তেল লিক করেছে। তো তার জন্যই পাউডার টাইপের কিছু একটা এই জায়গায় বিছিয়ে দিচ্ছে। ওই গাড়িটা সরিয়ে নিয়ে গেছে আর রাস্তার মধ্যে এগুলো বিছিয়ে দিচ্ছে। কারণ একে তো ঠান্ডা, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে অনবরত, সো রাস্তা এমনিতেই স্লিপারি, তার উপর আবার তেল পড়ে গেছে। আর এটা আসলে খুব স্পেশাল একটা জায়গা, তো এইখানে রিস্ক থেকে যায়, তার জন্যই হয়তো বা এই ব্যবস্থা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কিভাবে কি করছে, বেচারা বৃষ্টির দিনে কত কষ্ট করছে। রেস্ট করার পর আবারও কাজে নামার পালা। ময়লা অনেকগুলো জমে গেছে, তাওহিদের বাবা তাওহিদকে আনতে যাবে, তো তার জন্যই তার হাতে ধরিয়ে দিলাম এগুলো। আসসালামু আলাইকুম মাম্মি। খাইছে আজকে? তাওহিদ বাসায় থাকতে চাচ্ছিল না, সে আবারও বাইরে হাঁটবে। তো যেহেতু আজকে খাওয়া দাওয়া করে এসেছিল স্কুল থেকে, তার জন্য বললাম যে ঠিক আছে একটু হেঁটে আসো। তো বাবা ছেলে 2জন আবার হাঁটতে বের হয়েছে। বেশিক্ষণ হাঁটাহাঁটি করেনি, এরপর বোধহয় 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করে চলে এসেছে। যাই হোক, এই ছিল সকালের বেলার কাজকর্ম। এরপর মাঝখানে একটু আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। বিকেলের দিকে আমি আবার রান্নাঘরে এসেছি কিছু নাস্তা রেডি করার জন্য। আর যেটা রেডি করছি সেটা হচ্ছে ডোনাট। এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুবই সহজ আর খুবই টেস্টি হয় এই ডোনাটগুলো। সো বাসায় যে কেউ ট্রাই করতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে। আর আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে অল্প ঝামেলা করে আসলে কিছু তৈরি করা, এতে করে আমার জন্য সুবিধা হয় আর সময়টা তো অবশ্যই কম লাগে। নিশ্চয়ই বুঝতে পারছেন কেন চাই যে ঝামেলা ছাড়া কাজ করতে। কোনো একটা কিছু রান্না করতে নিলে বা কিছু একটা করার শুরু করতে নিলে আমার ব্যাটারি আসলে ট্যাঁটাও শুরু করে দেয়, মানে তাওহিদ কান্নাকাটি শুরু করে দেয়। তো তার জন্য চেষ্টা করি ঝামেলা ছাড়া আসলে কাজগুলো করতে, বা অল্প সময়ে যেগুলো শেষ করা যায়। এই তো ডোনাট মাশাআল্লাহ এত সুন্দর ফুলেছে। শোনো, তুমি বিয়ে করছো তো আমাদের সাপোর্ট করবা না, এটা একটা কথা হইলো নাকি? হ্যাঁ, আমি যা রান্না করবো তাই তোমার খাইতে হইব। আসলে এখানে কথা হচ্ছিল যে আমি যেসব রান্নাবান্না করি মাঝে মধ্যে তো রেসিপি পারফেক্ট হয়, মাঝে মধ্যে এমন কিছু রেজাল্ট আসে যেটা আসলে মুখে দেওয়ার মতো না। তো সেটা আমিও টেস্ট করি, প্লাস তাহিদের বাবাকেও টেস্ট করাই। তো যুদ্ধর উপর দিয়েও যাই বলা যায়, ঝড়ঝাপটা তাহিদের বাবার উপর দিয়েও যায় আর কি।
যাই হোক, সেটা নিয়ে আসলে কথা হচ্ছিল। আর প্রথমে আমি ডোনাট বানিয়ে নিয়েছিলাম, তো এইগুলো বাবা ছেলে দুইজনকে দিয়ে আসি, দেখা যাক তারা কতটুকু খেতে পারে। আর এইখানে তাওহিদের বাবার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে সিঙ্গারা বানাচ্ছি, যেটা তাওহিদের বাবা জানে না। ও ভেবেছে হয়তো বা আমি রাতের রান্নাবান্না কিছু একটা করছি। আর যেহেতু তাওহিদের বাবা মিষ্টি জিনিসটা তেমন একটা বেশি পছন্দ করে না, খায়, একেবারে যে খায় না সেটা না, তবে তেমন একটা বেশি পছন্দ না ওর। তো তার জন্যই ভাবলাম যে কয়েকটা সিঙ্গারা বানিয়ে দেই, এতে করে ও খুশি হয়ে যাবে। তো সেটারই প্রসেস চলছে। আর যেহেতু একটু তাড়াহুড়া ছিল, তার জন্য আসলে রেসিপি শেয়ার করা হয়নি। স্যার, ও স্যার, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, এই এক আমার জামাই। বললাম কি আর উত্তরে শুনলাম কি? আবু মাশাআল্লাহ, টেস্টি, ইয়াম্মি। ডোনাটটা মাশাআল্লাহ তাওহিদ অনেক পছন্দ করেছে, সে নিজেই হাতে নিয়ে নিয়ে একটু একটু করে খাচ্ছে। যাই হোক, এখানে সিঙ্গারা ভাজা হচ্ছে, তাওহিদের বাবা এখনও জানে না যে আমি কি করছি। সিঙ্গারা রেডি, আর নিয়ে যাব এখন। এইটা ঠিক আছে, মিষ্টি দেখলে পেট ব্যথা উঠে যায়। এই জন্যই তো বললাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বললাম না, তাওহিদের বাবা সিঙ্গারা দেখে খুশি হয়ে গেছে। আসলে 2 দিন আগেও বলেছিল যে পুরি সিঙ্গারা কিছু ফ্রিজে আছে নাকি, এটা খাওয়ার জন্য। তো হাতে সময় পাচ্ছিলাম না, বা করছি করে করা হচ্ছিল না, তো আজকে সাহস করে শুরুই করে দিলাম। যদিও মাঝখানে তাওহিদ বিরক্ত করেছে, কান্নাকাটি করেছে, তারপরেও ভাবলাম যে না, যেহেতু আছে মোটামুটি ভালোই আছে, তো বানিয়ে ফেলি। ঠিক আছে, এইসব জিনিস আসলে তো না করা যায় না, ভাত খাওয়া যাবে। তুমি না বলছিলে ফ্রিজে রেখে দিতে? ফ্রিজে রেখে কেমনে এইসব জিনিস ফ্রিজে রেখে দিলে? সামনের দিকে ফ্রিজে নিয়ে কেমনে রাখি? ঠান্ডা এসব জিনিস ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। পেটে থাকলে তা ভালো থাকবে, সেফ থাকবে। ঠিক আছে, আমি খাই, তুমি চাই থাকো, বাগ নিও না। এখানে 3 জন একটু আগে কিন্তু বলেছিল যে আমাকে সে সাপোর্ট করবে না, মানে আমি কিছু রান্না করলে সেটার দায়ভার তার না, কিন্তু এখন আবার সিঙ্গারা পেয়ে সব কিছু ভুলে গেছে। এটাই ছিল তাওহিদের বাবার জন্য একটা সারপ্রাইজ, আর এটাই তাওহিদের বাবা অনেক মজা করে খেয়েছে। সিঙ্গারাটা আসলে অনেক টেস্টি ছিল। বিকেলে নাস্তায় আমার আর তাওহিদের জন্য ছিল ডোনাট, তাওহিদের বাবার জন্য ছিল সিঙ্গারা, আর অল্প স্বল্প কিছু সিঙ্গারা এক্সট্রা ছিল, এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর পরবর্তীতে ভেজে নেওয়া যাবে। কিচ্ছু হয় না, একদম বুঝাই যাবে না যে এগুলো ফ্রোজেন করা ছিল আর কি। আর নাস্তা পানি তো ভালোই হলো, খেতে তো ভালোই লেগেছে, বাট এই রান্নাঘর পরিষ্কার করতে আমার আরও সময় লাগবে। নেমে যাই আরেক যুদ্ধে। সংসারের কাজ মনে হয় শেষই হয় না, তবে ভালোই লাগে আসলে হাসি মুখে কাজগুলো করতে। আর সবসময় যেটা বলি যে মন খারাপ করা বা রাগ করে থাকা, সেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। আমি পারি না আসলে কারোর সাথে রাগ করে থাকা, কথা বন্ধ করে থাকা, এবার সে যেই হোক না কেন। তো চেষ্টা করি হাসি খুশি থাকতে বা কাউকে খুশি রাখতে, চেষ্টা করি যেন আমার জন্য কেউ মনে কষ্ট না পায়। বাই চান্স যদি কেউ কষ্ট পেয়েও যায়, আমি আসলে আমার নিজের কাছেই এর চেয়ে বেশি কষ্ট লাগে যে আমার কথার কারণে সে কষ্ট পেল। তো চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকতে, আমার সাথে যারা আমার পরিচিত যারা আছে তাদেরকে হাসি খুশি রাখতে। কাজ করছি, সাথে চুলায় ভাতের কী অবস্থা সেটাও দেখে নিয়েছি। আর তাহিদের বাবা ল্যাপটপে কাজ করেছে, ল্যাপটপটাকে না ঢেকেই আবার চলে গেছে। আর বাসায় এত ধুলা কোত্থেকে আসে জানি না, বাইরে কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, তারপরও ধুলার শেষ নেই।
আর এই তো তাওহিদের ডোনাট খাওয়ার অবস্থা, সে পুরোটা খেয়ে শেষ করে না, রিং করে রাখে আর কি, সাইড দিয়ে দিয়ে খেয়ে খেয়ে এই অবস্থা করে রাখে, মনে হয় যেন ইঁদুরে খেয়ে রাখে, মনে হয় যেন ইঁদুরে খেয়েছে। বাকি যেগুলো আছে ওইগুলো রেখে দিই, পরবর্তীতে ঠান্ডা হলেও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। বক্সে রেখে দিলাম। এরপর মাঝখানে কিছুটা সময় একটু রেস্ট নিয়েছি, তারপর আবার খাওয়া দাওয়ার পালা। রাতের বেলা তাওহিদের বাবাকে খাবার খাইয়ে দিতে হবে। বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। কাজ শেষ আমার, গোছানো শেষ, খাওয়া দাওয়া শেষ, রান্নাঘরটাও একটু ফ্রেশ হয়ে গেছে, জানালাটা খুলে দিলাম। এইবার রাতে শোয়ার আগে জাস্ট একটু চা খেয়ে নেব। চাটা খেলে আমার কাছে ভালো লাগে। অনেকে বলে চা খেলে ঘুম আসে না, বাট চায়ের সাথে আমার ঘুমের কোনো কানেকশন নেই। আমার চা খেলেও ঘুম চলে আসে, এটাতে কোনো সমস্যা হয় না। বাট চাটা খেলে একটু রিফ্রেশ লাগে, একটু রিল্যাক্স লাগে। নিয়ে গেলাম চা। মেশিনে জামা কাপড় এখনও ওয়াশ হচ্ছে। আর এই তো বাবা ছেলে রান্নাঘরে, আমি এতক্ষণ কাজ করেছি আর রুমের এই অবস্থা করে রেখেছে, তা এখন রুমটাকেও পরিষ্কার করতে হবে। তো আমি সব কিছু ক্লিন করি, আজকে এখানেই বিদায় নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।